वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে ভগবান শ্রীরাম তিনি সীতামা কাছে নবদ্বীপ ধামের মহিমা প্রকাশ করছেন। শ্রীরামেরও দেখি সহস্র, শ্রীরামচন্দ্রেরও দেখি সহস্র বদন, জিজ্ঞাসে জানকী কহ হাস্যেরও কারণ। মা জানকী সীতা দেবী তিনি ভগবান শ্রীরামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে প্রভু আপনি কেন হাসছেন, এখানে তাকিয়ে এখানে এমন কি রয়েছে যে আপনি হাসছেন, আপনার হাসির রহস্য কি কারণ? তখন রামচন্দ্র ভগবান তিনি সেই রহস্য খুলে বললেন। শুনি শ্রী সীতারও প্রৌঢ় বাক্য রসাবেশে, কহয়ে জানকী প্রতি সুমধুর ভাষে। সীতামায়ের কথা শুনে তখন ভগবান শ্রীরাম তিনি সুমধুর বাক্যে তাকে বললেন, দাপরের পরে কলি যুগেরও প্রথমে, হবে মহাকৌতুকে নবদ্বীপ গ্রামে। নবদ্বীপে করি অতি অদ্ভুত বিহার, তদুপরি করিব সন্ন্যাস অঙ্গীকার। মহাপ্রভু বলছেন দাপর যুগের শেষে যখন কলিযুগ অবতীর্ণ হবে, কলির প্রথম সন্ধ্যায়, কলির প্রথম দিকে আমি এই নবদ্বীপ ধামে আবির্ভূত হব, এবং তখন আমি এখানে অদ্ভুত বিহার করব, সন্ন্যাস করব, আমি লীলা করব, এবং সেই লীলায় আমি সন্ন্যাস গ্রহণ করব। এটা খুব অদ্ভুত বিষয়, খুব একটা অসাধারণ বিষয়। সাধারণত ভগবানের কোনো লীলায় ভগবান সন্ন্যাস গ্রহণ করেন না, একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় তার সন্ন্যাস রয়েছে। তো কেন, কি ব্যাপার, সন্ন্যাসী কেন? এবে জইছে ভ্রমি হইছে, করিব ভ্রমণ, করিতে ভ্রমণ মনে হাসিলু এখন। মহাপ্রভু বললেন যে আমি এখন যেভাবে বনে বনে ভ্রমণ করছি, তখন আমি এভাবে ভ্রমণ করব। তাই এখনকার ভ্রমণ আর তখনকার ভ্রমণ যে একই হবে, ভ্রমণই করব, এই কথা মনে করে আমি হাসছি, তাই আমার হাসি পাচ্ছে। শুনিয়া জানকী নিবেদয়েক জোর করে, কইছে বিলাস সেবা প্রভু নদিয়া নগরে। তখন জানকী মাতা তিনি জিজ্ঞাসা করলেন, হে ভগবান শ্রীরাম, আপনি নবদ্বীপে কলিযুগে যখন বিহার করবেন, বিচরণ করবেন, কেমনভাবে বিচরণ করবেন? কইছে, কিভাবে আপনি বিহার করবেন, কি হবে আপনার লীলা, দয়া করে কিছু বলুন। তখন মাতা জানকীর কাছে রামচন্দ্র ভগবান তিনি বলছেন, শুনি প্রভু কহে বিপ্রবংশেতে জন্মিব, বাল্যকালে বিবিধ চাঞ্চল্য প্রকাশিব। আমি নবদ্বীপে বিপ্রের ঘরে জন্ম নেব। কোন বিপ্র? কে কে জানেন কোন বিপ্রের ঘরে মহাপ্রভু জন্ম নিয়েছেন? কে জানেন? দেখি এখানে কমেন্ট করুন তো, কে কে জানেন কোন বিপ্রের ঘরে, কোন বিপ্রের পুত্র পেয়ে মহাপ্রভু জন্ম নিয়েছেন? ফটাফট কমেন্ট করে ফেলুন, দেখছি কে কে জানেন। তো আমি সেখানে বিবিধ চাঞ্চল্য প্রকাশ করব। ছোট্টবেলায় মহাপ্রভু অনেক ধরনের চঞ্চলতা করতেন, ছোট থেকে খুব। কেন শিশুদের চাঞ্চল্য বাবা মাকে এবং পাড়া প্রতিবেশীকে সবাইকে আনন্দ দেয়, সেই জন্য শিশুরা চাঞ্চল্য করে। জড়জাগতিক আমরা শিশুরা তো, আমরা যখন শিশু ছিলাম আমরা তো শৈশবের বশবর্তী হয়ে চাঞ্চল্য করেছি, আর ভগবান তিনি ইচ্ছাকৃতভাবে চাঞ্চল্য করেন তার ভক্তদেরকে আনন্দ দিতে। জগন্নাথ মিশ্র, গুড, ভেরি গুড, জগন্নাথ মিশ্র। কমন কোয়েশ্চেন, কিন্তু অনেক সময় কমন জিনিস আনকমন হয়ে যায়, অনেকে জানে না। তো ভগবান অনেক অনেক দুষ্টুমি করতেন। একদিন এরকম হয়েছে যে ভগবান চাঞ্চল্য করছে। কীরকম চাঞ্চল্য? যেরকম চাঞ্চল্য এখন আমাদের বাচ্চারা করলে, আমাদের এখন যারা রয়েছে শিশুরা, তারা করলে আমরা সহ্য করবো না, অনেক সময় মেজাজ গরম হয়ে যাবে, মেজাজ ঠিক থাকবে না। কিন্তু মহাপ্রভু একদিন এরকম একাদশীর দিন হঠাৎ করে বলছে, একাদশী দিবস, মহাপ্রভু বলছে, এই আমি আজকে অন্ন খাবো, অন্ন প্রসাদ পাবো। জগন্নাথ মিশ্রের ঘরে তো একাদশী, কিভাবে এখন হবে? তো তখন মহাপ্রভু বলছে, আজকে একাদশী দিবসে এই পাশে যেই জগদীশ পণ্ডিত রয়েছে তার গৃহে আমি ভগবানকে রাজভোগ দেওয়া হয়েছে, বিশাল নৈবেদ্য ভোগ দেওয়া হয়েছে, বহু আইটেমে, সেই প্রসাদ পাবো। ছোট্ট শিশু, একদম ছোট্ট শিশু, ওই জগদীশ পণ্ডিতের ঘর কোনটা তাও সে জানে না।
এই জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ রয়েছে এখন চাকদায় জগদীশ পণ্ডিত মহেশ পণ্ডিতের শ্রীপাঠ রয়েছে, সেখানে গৌরী মঠ রয়েছে এখন। তো এই জগদীশ পণ্ডিত তিনি তখন জগন্নাথ মিশ্রের গৃহের পাশে তার ঘর ছিল। তো তিনি ঘরে সেদিন বিষ্ণু নৈবেদ্য লাগিয়েছে। একাদশীর দিন ভগবানের তো আর উপবাস নেই, তো ভগবান তো ভোগ গ্রহণ করেন। তারা অনেক আইটেমে ভগবানকে ভোগ লাগিয়েছে। আর মহাপ্রভু বলছে আমি জগদীশ পণ্ডিতের ঘরে অনেক ভোগ লাগিয়েছে, আমি প্রসাদ। সে কি কান্না, চিৎকার, কোনোভাবেই থামবে না, না না না, আমি ভোগ পাবো, আমি বিষ্ণু নৈবেদ্য দেওয়া হয়েছে, সেই ভোগের প্রসাদ আমি পাবো। তারপর তারা তো বাবা মা তারা আশ্চর্য হয়েছে কীভাবে শিশু জানে। তারা জগদীশ পণ্ডিতের গৃহে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস তোমরা কি আজকে ভগবানকে কোনো ভোগ দিয়েছে? বলছে হ্যাঁ, আজকে অনেক আইটেমে ভোগ দেওয়া হয়েছে। তো কীভাবে নিমাই জানলো? নিমাই কীভাবে জানবে? কারণ নিমাই তো অন্তর্যামী ভগবান। জয় নিমাই, জয় নিমাই। জেনে তখন ওই ভোগ নৈবেদ্য মহাপ্রসাদ না দেওয়া পর্যন্ত নিমাই শান্ত নয়, চিৎকার, কান্নাকাটি। আপনারা জানেন অনেকে গৌরহরি নাম হয়েছিল। আমি আমাদের ক্লাসেই বলেছিলাম কেন ভগবানের আরেক নাম গৌরহরি। কারো মনে আছে কেন ভগবানের নাম গৌরহরি? এটা একটু মনোযোগ দেওয়ার মতো প্রশ্ন, এটা সবাই শোনেনি হয়তো। কেন তার নাম গৌরহরি হয়েছে কে জানেন? লিখুন দেখি, এখানে কমেন্ট করুন, তাহলে বুঝতে পারবো কে জানেন কেন মহাপ্রভুর আরেক নাম ছিল গৌরহরি। কার কার মনে আছে একবার দেখি। তো তখন সে শান্ত হয়েছে, যখন প্রসাদ পেয়েছে। মহাপ্রভু তো পেতে পারেন, তিনি স্বয়ং ভগবান, পেয়েছে আর মহানন্দ, হরি বল হরি বল হরি বল, কি আনন্দ তার তখন। আমি ভোগ প্রসাদ পেয়েছি, এরকম দুষ্টুমি করতেন। আরেকদিন এক তৈর্থিক ব্রাহ্মণ এসছে। তো সেই তৈর্থিক ব্রাহ্মণ সে বিভিন্ন দেশে তীর্থে ঘুরে বেড়ায়। তো বেড়াতে নবদ্বীপে চলে আসে। নবদ্বীপ তখনকার সময়ে বিদ্যাপীঠস্থান এবং অনেক মহিমামণ্ডিত জায়গা। তো সেইখানে এসে নবদ্বীপের মধ্যে এই পুরন্দর মিশ্র বা জগন্নাথ মিশ্রের তার অনেক খ্যাতি ছিল। তার অনেক, তিনি খুব একটা সম্ভ্রান্ত ছিলেন না, খুব ধনী ছিলেন এমন নয়, তবে তার অনেক মানে বিদ্যার গুণে, বিদ্যার জোরে নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন। কারণ মহাপ্রভু যখন কান্না করতেন তখন সকল নবদ্বীপবাসীরা হরি হরি বলে মহাপ্রভুকে কান্না থামাতেন, তাই ওনার নাম গৌরহরি দিয়েছেন। হরি বল, এক্স্যাক্টলি, ধন্যবাদ। তবে আপনি একটা পার্ট একটু হালকা লিখতে হতো। আরেকজন লিখছেন গৌরবর্ণের কারণে গৌরহরি। হ্যাঁ, এই তো দুটো আলাদা আলাদা হয়েছে, একসঙ্গে হয়নি। মহাপ্রভু তিনি গৌর বর্ণ ছিল, যে তাকে গৌর নামে ডাকা হতো, এবং হরি হরি বললে কান্না থামতো, তাই দুটো মিলে একসঙ্গে গৌরহরি। গৌরহরি, তার রূপ ছিল গৌর, অঙ্গকান্তি ছিল গৌর বর্ণ, কিন্তু তার রূপটা ছিল হরির মতো। এবং তিনি একসঙ্গে হরি হরি নাম করলে, হরি হরি বললে তিনি থেমে যেতেন কান্না করলে। তাই শিশুরা কান্না করলে আপনারা কিভাবে থামাবেন? কান্না করছে, আপনি গিয়ে ঝুনঝুনি দেয় আজকালকার দিনে, না, হরি বল হরি বল হরি বল হরি হরি, খুব সুন্দর, থেমে যাবে। কিছুদিন আগে আমি দেখছি যে একটা ভিডিওতে দেখাচ্ছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, কারণ অনলাইনে এখন সব কিছু ভাইরাল। একটা ছোট বাচ্চা, ওর মা ওকে শিখিয়েছে হয়তো, একটা গান আছে কি, অচ্যুতম কেশবম কৃষ্ণ নারায়ণম নাকি জানকী বল্লভম। তো ওই গানটা গাইছে বাচ্চা। যখনই ওর মা গাইছে তখনই ও হাসছে, যেই গাইছে না ও চুপ করে আছে, আবার একটু পরে ও গাইছে, মানে যতক্ষণ গাইছে ততক্ষণ সে ঠিক আছে, নর্মাল, না গাইলেই চুপ করে যাচ্ছে। তো এরকম অনেক শিশুরা থাকে যারা পূর্বজন্মে অনেক সুকৃতি নিয়ে আসে, পুণ্যাত্মা থাকে, কিন্তু আত্মা পূর্বজন্ম থেকে যে কর্ম নিয়ে আসে এবং ভাব নিয়ে আসে সেই অনুযায়ী। তো কোনো কোনো শিশুদেরকে ছোটোবেলা থেকে খুব বদমাশ ধরনের দেখা যায়। আগের জন্মে হয়তো কে জানে কোন বংশে ছিল, ভগবান জানে। এখন এই জন্ম ছোট্টবেলা থেকেই শয়তানি বদমাশি সব কিছুর ভেতরে, সব এরকম পায়। আর কোনো কোনো শিশুরা খুব নির্মল থাকে, ছোটোবেলা থেকে সরল, এবং সবসময় ভগবানকে, জগন্নাথকে, গৌরহরিকে, শ্রীকৃষ্ণ ভগবানকে দেখলে তাদের
কোনো কোনো বাচ্চারা আছে একা একা গিয়ে যদি ভগবানের ছবি থাকে গিয়ে ধরবে এবং কোলে নিয়ে বসে থাকবে, এরকম আনন্দ করবে। তাতে বোঝা যায় সে পূর্বজন্মের ভক্ত ছিল, ভক্ত সন্তান। সে শুদ্ধ আত্মা, অথবা অ্যাটলিস্ট পুণ্যাত্মা, অনেক পুণ্য করেছে। তাই ভগবানের প্রতি তার হয়তো আগের জন্মে তার কর্ম তার সেবা ভগবত ভক্তি কমপ্লিট করতে পারেনি, তাই আবার সে এই জন্মে ভক্তপুত্র রূপে জন্মগ্রহণ করেছে। তো ভক্তপুত্র হওয়ার এই হচ্ছে সৌভাগ্য। প্রভুপাদ বলতেন, দিজ আর বৈকুণ্ঠ চিলড্রেন, সো ইউ শুড টেক কেয়ার অফ দেম। আমাদের উচিত শিশুদেরকে, যারা ভগবত ভক্ত পরিবারে জন্মগ্রহণ করে, তাদেরকে যত্ন করা। তাদেরকে যত্ন করা মানে কি? তাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করার, যেহেতু আগের জন্মে তারা ইনকমপ্লিট করেছে, তাদেরকে সেটা কন্টিনিউ করার সুযোগ দেওয়া। কিন্তু এখনকার দিনে অনেক সময় দেখা যায় যে শিশুরা ভক্ত পরিবারের থেকেও ভক্ত হচ্ছে না। দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট, অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, এটা একটা অ্যাডভান্টেজ পেয়েছে আলাদা, কিন্তু বাবা মা সেভাবে গাইড করে না, এবং কিছু বড় হওয়ার পর বাবা মা ভক্ত আছে কিন্তু ছেলে মেয়েগুলো উচ্ছন্নে চলে যায়। তো এটা বাবা মায়ের ব্যর্থতা, এবং শুধু ব্যর্থতা নয়, ভগবানের কাছে দায়বদ্ধতা, ভগবানের কাছে জবাবদিহিতা করতে হবে। কেন তাকে ভক্তগৃহে জন্ম দেওয়ার পরেও তারা কেন সেভাবে গাইড করল না? এটা খুবই, যারা ভক্ত পিতামাতা তাদেরকে এটা মাথায় রাখতে হবে, যে সন্তান যেন পূর্ণরূপে ছোট। সেজন্য কি হতো, আগেকার দিনে তারা সন্তানদেরকে ছোটবেলা থেকে কৃষ্ণলীলা করাতেন। তারা এইভাবে বড় হতো, ছোটবেলা থেকে রাম কৃষ্ণ লীলা শুনতে শুনতে, রামের লীলা, কৃষ্ণলীলা, গৌর লীলা। যেমন ভগবান নিত্যানন্দ প্রভু, তিনি ছোটবেলায় শৈশবকালে তিনি রামলীলা খেলতেন। একচক্রা ধামে নিত্যানন্দ রাম তিনি খেলতেন মহা আনন্দে। সব শিশুদেরকে নিয়ে একদিন এরকম খেলা করছে, তো ওখানে সেতুবন্ধ হচ্ছে, সেতুবন্ধ লীলা হচ্ছে। তো ভগবান শ্রী নিত্যানন্দ তিনি কতগুলো শিশুকে এরকম বানর বানিয়েছে, যে ওরা হচ্ছে বানরের রোল প্লে করবে। আর নিত্যানন্দ প্রভু হচ্ছে লক্ষণ, আরেকজন হচ্ছে রাম, এরকম। এভাবে ওরা সেতু বন্ধন করে চলে গেছে ওই পারে। ওনারা গিয়ে ওখানে রাবণের সাথে আরেক দল শিশুরা, ওরা হয়েছে রাবণের দল হয়েছে, ওদের সাথে যুদ্ধ হয়েছে। তো যুদ্ধ চলাকালীন সময়ে নিত্যানন্দ প্রভুকে শক্তিশাল মেরেছে, লক্ষণকে। এবার লক্ষণ তো শক্তিশালে উল্টে গেছে, সে তো পড়ে গেছে চিৎপটাং হয়ে। নিত্যানন্দ প্রভু, উনি লক্ষণ। হ্যাঁ, আর যখন পড়ে গেছে, আর ওরা সবাই ভেবেছে হয়তো একটু পর উঠে যাবে, কিন্তু নিত্যানন্দ প্রভু সত্যি সত্যি লক্ষণ ভাব হয়েছে, লক্ষণ ভাবে উনি পড়ে গেছে। এখন এই যে পড়ে গেছে, আর তো উঠছে না। আর শিশু ডাকছে, এই নিতাই নিতাই, তখন আর লক্ষণ বলছে না, ভয়ের চোটে বলছে, নিতাই নিতাই ওঠ নিতাই। কিন্তু নিতাই কি আর ওঠে? নিতাই তো আর ওঠে না, সে তো, তার তো লক্ষণ ভাব, সে একদম পড়ে গেছে। তখন শিশুরা কান্নাকাটি লাগিয়ে দিচ্ছে, কোনোভাবেই ধাক্কাধাক্কি দিয়ে তাকে ওঠানো যাচ্ছে না, কোনো দেহে প্রাণের চেতনা নেই, প্রাণের কোনো লক্ষণ নেই। তো শিশুরা ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করছে। তখন এই কান্নাকাটি শুনে আশেপাশে প্রতিবেশীরা এসে, কিরে কি হলো কি হলো? বলছে, না না, নিতাই যে খেলতে খেলতে পড়ে গেছে, আর উঠছে না। কেন, কি হলো? বলছে, না জানি না, আমরা এরকম খেলছিলাম। তো কি খেলছিলে? বলছে, এরকম ইন্দ্রজিৎ শক্তিশাল মেরেছে আর নিতাই পড়ে গেছে। তো তখন ভগবান নিত্যানন্দ প্রভু তিনি এরকম মূর্ছিত পড়ে আছে, তখন এক বয়স্ক লোক পাশ দিয়ে যাচ্ছে, বলছে, কি ঘটনাটা কি ঘটলো? বলছে, এরকম শক্তিশালী মাল্য পড়ে গেল। বলছে, ও আচ্ছা, তারপর কি হলো? তারপর কি হয়েছিল? বলছে, হনুমান গিয়েছিল গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী সঞ্জীবনী ঔষধ নিয়ে আসতে। বলছে, তোমাদের হনুমানকে? ও হো, তাই তো, হনুমানের কথা তো, এই হনুমান যা যা তাড়াতাড়ি যা। তখন আরেকটা ছেলে যে হনুমান ছিল, নিত্যানন্দ প্রভু ওই অবস্থা দেখে ভয় পেয়ে গেছে, আবার ছুটে গেছে, কিছু পাতা টাতা নিয়ে এসে গাছের এনে নিত্যানন্দ নাকে, আর নিত্যানন্দ জয় শ্রীরাম বলে চিৎকার করে ধ্বনি দিয়ে তিনি জেগে উঠেছেন। এইভাবে শিশুকালে ভগবানের লীলা অভিনয় করা, নাটক করা, এগুলো হচ্ছে বাচ্চাদের সুন্দর খেলা। এসব তারা খেলতে পারে। যেমন কৃষ্ণ এরকম করতেন, ভগবান কৃষ্ণ এরকম, তার মা যশোদা তাকে প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় ভগবান শ্রীরামের অপূর্ব লীলা শোনাতেন। একদিন এরকম রাত্রিবেলা কৃষ্ণলীলা শুনিয়ে শুনিয়ে তিনি ঘুম পাড়াচ্ছেন, রামলীলা শুনিয়ে কৃষ্ণকে ঘুম পাড়াচ্ছেন। আর কৃষ্ণ মুচকি মুচকি মিটমিট করে হাসছে মায়ের দিকে তাকিয়ে।
ভাবছে আরে মা তো জানে না, এই লীলা তো আমি করেছি, তা আমারই লীলা। হঠাৎ করে যখন মা বলেছে এরকম, লীলা বর্ণনা করছে এরকম যে সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ, লীলা বলতে বলতে মা বলছে সীতাকে হরণ করে রাবণ নিয়ে গেছে, তখন কৃষ্ণ গোপাল, ছোট্ট গোপাল বিছানায়, সঙ্গে সঙ্গে একদম মানে বীর মূর্তি ধারণ করেছে, যোদ্ধা মূর্তি। আজকে মেরে ফেলবো আমি রাবণকে, শেষ করে দেব, আমার সীতাকে কেন নিয়ে গেল? তো মা যশোদা, এই থাম থাম থাম, কি হলো, কি সমস্যা, তোমার কি সমস্যা? আমি তোমাকে গল্প বলছি। বলে না, আমি রাবণকে আর আঁকবো না, আমার সীতাকে নিয়ে গেল। তোমার সীতা মানে কিসের তোর সীতা? তো রামের। মা তো বুঝতে পারছিলাম বাৎসল্য প্রেমে কৃষ্ণ তাকে যোগ মায়ার দ্বারা ভুলিয়ে রেখেছে। তার একদিন এরকম গোপীরা কৃষ্ণকে বলছে খালি বড় বড় বাহাদুরি করো, কি কি জানো তুমি, কি পারো? বলছে তুমি জানো আমি কি? আমি তো সেই ত্রেতার রাম। বলছে রাম তো সেতু বন্ধ করেছে, তুমি করো দেখি, তুমি যমুনার এপার থেকে ওপার থেকে একটা কিছু বাঁধো দেখি, তারপর না বুঝবো। রাম সেতুবদ্ধ করেছিল, ওর অনেক বানর সেনা ছিল, আর তুমি বলছো তুমি আর রাম এক, কিভাবে এক হয়? বলছে তোমরা দেখতে চাও, দেখবে? তো তখন কৃষ্ণ যতগুলো বৃন্দাবনে যত বানর ছিল সবগুলোকে ডাক দিয়েছে, এক সঙ্গে সঙ্গে এক অ্যানাউন্স করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সব বানর শুনে এক হয়ে গেছে। তো সবাই এসে তো ভগবান তাদের নির্দেশ দিয়েছে এই যমুনার ওপরে ব্রিজ বানাতে হবে। হ্যাঁ, এই ঘটনা দেখে সখীগণ সহ শ্রীমতী রাধারানী হাসছে, ছোট্ট শিশু না, তারা মজা করছে, এটা কোনোদিনও সম্ভব, কিভাবে করবে? তো তখন ভগবান কৃষ্ণ তিনি তার বন্ধুদেরকে বললেন যে এখানে খুব শীঘ্রই ব্রিজ তৈরি করতে হবে এবং বানর দেখবো যেন। তো সব বানর একটা একটা পাথর নিয়েছে, পাথরের মধ্যে লিখেছে কৃষ্ণ কৃষ্ণ, লিখে লিখে পাথর ঢিল মেরেছে, আর যমুনাতে পাথর ভাসছে, হরি বল, কৃষ্ণ নাম ধরে কত বল। তো পাথর ভাসতে শুরু করেছে যমুনাতে, এভাবে 1 2 3 4 করে করে একদম যমুনা একদম ব্রিজ করে দিয়েছে। আর সখীরা দেখে, শ্রীমতী রাধারানী দেখে অবাক হয়ে গেছে, এটা কি ব্যাপার? বলছে রামচন্দ্র তো এপার ওপার করেছে, তুমি করো দেখি, পাথরে তুমি পা দিলে হয়তো ডুবে যাবে। বলছে দেখো। তো ভগবান কৃষ্ণ এক পাড়ে এই পার থেকে ওপারে গিয়েছে যমুনার, আবার ওপার থেকে এপারে এসছে। বলছে দেখলে, বিশ্বাস করলে যে আমি সেই রাম। এভাবে শৈশবকালে তারা বিভিন্ন লীলা করতেন, নিত্যানন্দপুর এবং লীলা করতেন এক চক্রা ধন্য নিত্যানন্দ রামের কারণে। নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম 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 জয় একা চক্রধাম, নিত্যানন্দ রাম জয় একা চক্রধাম, নিত্যানন্দ রাম একা চক্রধাম, নিত্যানন্দ রাম একা চক্রধাম। তো ভগবান নিত্যানন্দ রাম এবার সম্পূর্ণ একা চক্রাকে মাতিয়ে রাখতেন তার অদ্ভুত লীলার দ্বারা। তো সেই ব্রাহ্মণ যখন এসেছিল নিত্যানন্দ প্রভুকে নিয়ে গেল, তখন নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত অত্যন্ত দুঃখ হৃদয়ে, তিনি নিত্যানন্দ তার জীবন, নিত্যানন্দ তার চোখের মণি, যাকে ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন। আর সেখানে নিত্যানন্দকে নিয়ে যেতে এসেছে, যে আমি এই বালককে নিয়ে যেতে চাই আমার সঙ্গে সে থাকবে, আর সে আমাকে তীর্থ ভ্রমণ করব। তখন নিত্যানন্দ প্রভুর বয়স মাত্র 12 বছর। আর তার পিতা খুব দুঃখ পেয়েছে, খুব দুঃখ পেল। পিতা এবং মাতা দুজনই হারাই ওঝা এবং পদ্মাবতী নিতাই পুরো এক চক্রা, শুধু মানে পিতামাতা নয়, সম্পূর্ণ এক চক্রা গ্রামের নিত্যানন্দ হচ্ছে সর্বস্ব, এক চক্রা জীবন নিতাই। তো যখন নিয়ে যাচ্ছে নিত্যানন্দ প্রভুকে, তো যেহেতু হারাই ওঝা তিনি অত্যন্ত মানে কথা দিলে কথা রাখতেন, তো তিনি বলেছেন হ্যাঁ আপনি যা চাইবেন আমি তাই দেব। তো নিত্যানন্দকে দিয়ে দিয়েছে। আর দিয়ে দিলে কি হবে,
হৃদয় ফেটে যাচ্ছে তার নিত্যানন্দ বিরহে, নিত্যানন্দ প্রভুর জন্য। তখন যে ব্রাহ্মণ নিত্যানন্দ প্রভুকে নিয়ে হাঁটছে, তখন পেছন পেছন হারাই পণ্ডিত তিনি নিত্যানন্দ প্রভুর জন্য নিতাই 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 বলে তিনি ক্রন্দন করছেন। নিতাই, কিভাবে বাঁচবো তোকে ছাড়া? শ্রী চৈতন্য মঙ্গলে চৈতন্য ভাগবত অপূর্ব বর্ণনা রয়েছে, তার পিতাজি দুঃখ পাচ্ছেন। তো অনেক দূর যেতে যেতে নিত্যানন্দ প্রভুর পিতা হারাই ওঝা তিনি তার গলার মালাখানা রয়েছিল, সেই মালাটি তিনি এক জায়গায় ঝুলিয়ে রেখেছিলেন, এখানে মালা তলা বলে। এখানে মহাপ্রভু যখন পরবর্তীকালে এসেছিলেন তখন তিনি ওখানে তার মালা ঝুলিয়ে রেখেছিলেন। সে এখনো জায়গা রয়েছে, 100 যারা গিয়েছেন জানেন। এভাবে সমস্ত চমৎকার চমৎকার জায়গা রয়েছে 100। হাটুগাড়া বলে একটা জায়গা রয়েছে, সেখানে আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। ভগবান নিত্যানন্দ রাম সেখানে চিরাদুধ উৎসব করেছিলেন সমস্ত 100বাসীদের দিয়ে, এবং তারা গঙ্গা স্নান করতে চেয়েছিল। তখন সেই জায়গাতে সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে পরমেশ্বর ভগবান তার আহ্বান মাত্র সমস্ত তীর্থ সেখানে এসে উপস্থিত ছিলেন। সেই ডোবা এখনো রয়েছে, পুষ্করণী সবসময় জলে পূর্ণ থাকে, এবং সেখানে ভক্তরা তারা হাঁটু পর্যন্ত জলে নেমে জল চিরাদুধি খেয়েছিলেন। তাই সেই জায়গা রয়েছে এখন। সেই জায়গা থেকে বাঁকারায় বিগ্রহ, হরিবল, কি চমৎকার বিগ্রহ! বাঁকারায় অদ্ভুত সুন্দর বাঁকারায় বিগ্রহ সেখানে রয়েছে। আমরা সেখানে যখন গিয়েছিলাম 15 জন, একটা ছোট্ট গ্রুপ, খুব ইন্টিমেট গ্রুপ, খুব আনন্দ হয়েছিল সেখানে। তখন সে বাঁকারায়ের ওখানে আমাদের নৃত্য কীর্তন হয়েছিল, ভক্তরা মৃদঙ্গ করতাল বাজিয়ে খুব আনন্দ হয়েছিল। জয় বাঁকারায়, 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 জয় বাঁকারায়। নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, জয় বাঁকারায়, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, জয় বাঁকারায়, নিত্যানন্দ রায়, জয় বাঁকারায়, 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 জয় বাঁকারায়। জাহ্নবা জীবন জয় নিত্যানন্দ রাম, জাহ্নবা জীবন জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রায়, জয় বাঁকারায়, নিত্যানন্দ রায়, জয় বাঁকারায়, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, জাহ্নবা জীবন নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, বসুধা জীবন নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, জয় বাঁকারায়, 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 জয় বাঁকারায়। সে বিগ্রহ নিত্যানন্দ প্রভু সেখান থেকে পেয়েছিলেন, সেই হাটুগাড়া তীর্থ থেকে। এবং সে বিগ্রহে ভগবান নিত্যানন্দ তার লীলা সংবরণ করেছিলেন স্থানীয় মতবাদ অনুযায়ী। সেখানে নিত্যানন্দ প্রভু তিনি সেই বিগ্রহের সঙ্গে বিগ্রহে প্রবেশ করেছিলেন তার অন্তিমকালে অন্তলীলায়। এবং সেখানে পাশে জহ্নবা মাতা রয়েছে, চমৎকার নয়নাভিরাম বিগ্রহ, দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে অপলক, এত চমৎকার বিগ্রহ বাঁকারা। সেরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত লীলা শিশুরা করতেন। তো এখানে মহাপ্রভুর কথা বলা হচ্ছে যে রামচন্দ্র ভগবান বলছেন যে আমি বাল্যকালে বিবিধ চাঞ্চল্য প্রকাশ করব। তো যে কথা বলছিলাম তৈর্থিক ব্রাহ্মণ, তো সে এসছে, এবার পুরন্দর মিশ্রের বাড়িতে অতিথি হয়েছে। আর তখন বিশ্বরূপ ছিল মহাপ্রভুর বড় ভাই। তো বিশ্বরূপ খুব শান্তশিষ্ট ছিল, একদম মহাপ্রভুর অপোজিট ছিল। মানে দুই ভাই দুই ধরনের ছিল। নিমাই ছিল অত্যন্ত চঞ্চল,
আর বিশ্বরূপ ছিল অত্যন্ত মানে শান্ত। তো বিশ্বরূপ তার পিতাকে অনুরোধ করেছে এই ব্রাহ্মণকে আমাদের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য তুমি নিমন্ত্রণ করো। তো সেই ব্রাহ্মণ এসে বাড়িতে, তো সেই ব্রাহ্মণকে সব আয়োজন করে দেওয়া হয়েছে। উনি অন্য কারো হাতে খেতেন না, নিজে রান্না করে তখন তিনি সব ভোগ নৈবেদ্য তৈরি করেছে। আর ভগবান পুরন্দর মিশ্রের গৃহে যে বিষ্ণু বিগ্রহ ছিল তাতে ভোগ লাগিয়েছে। গোপাল বিগ্রহ ছিল, বিষ্ণু বিগ্রহ ছিল, অধক্ষজ বিষ্ণুর সেবা করতেন তিনি। তো সেই গোপাল বিগ্রহের কাছে ভোগ লাগিয়েছে, আর ভোগ লাগিয়ে মন্ত্র জপ করছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ইদম নৈবেদ্যম শ্রী গোপালায় নমঃ। এই মন্ত্র পড়ছে আর চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে, চোখ খুলে দেখছে যে গোপাল কোথায়, ওখানে নিমাই বসে খাচ্ছে, নিমাই বসে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে ব্রাহ্মণের দিকে তাকিয়ে। হায় 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 রে, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল, সব শেষ করে দিল আমার ভগবানের ভোগ নৈবেদ্য, সব অশুদ্ধ করে দিল, সব উচ্ছিষ্ট করে দিল রে। ব্রাহ্মণ খুব দুঃখ পাচ্ছে। তো এই ব্রাহ্মণের হায় হায় চিৎকার শুনে সব আশেপাশে যারা বাবা মা ছিল তারা সব ছুটেছে। কি হলো কি হলো কি হলো? বিশ্বরূপ এসে বলছে, আরে দেখো তোমাদের ছেলে কি করলো, তোমাদের ছোট্ট ছেলে এত বদমাস, এটা খেয়ে নিল। নিমাই তো আনন্দ পাচ্ছে। হ্যাঁ, আমি ছোটবেলায় চঞ্চলতা করব, বদমাশি করব, এটাই তো আমার কাজ। তখন বাবা মা বলছে, নিমাই তুমি কেন কেন এরকম করলে? বলে, আমি কি করব, আমাকে ডাকছে, তাই আমি। তোমাকে ডাকছে কোথায়? তো ভোগ দিয়েছে ভগবান, তা আমি কি করবো, আমাকে ডাকলো, আমি এসে খেলাম। তো খুব ক্ষমা টমা চাইলো ব্রাহ্মণের কাছে, বললো, আপনি ব্রাহ্মণ ঠাকুর কিছু মনে করবেন না, অপরাধ ক্ষমা করুন, ছোট্ট শিশু, আমরা বুঝতে পারিনি, ওকে আমরা নিয়ে যাচ্ছি, আপনি আরেকবার রান্না করুন। বলে আবার সমস্ত আয়োজন করে দিয়েছে, জায়গাটাকে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে আবার বাসনপত্র ধুয়ে আবার ভোগ লাগিয়েছে। একবার যখন ভোগ দিতে যাবে আবার মন্ত্র পড়ছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ শ্রী গোবিন্দম ঘনশ্যামং পীতাম্বরধরং পরং শ্রীনন্দনন্দনম নৌমি কৃষ্ণ গোপাল রূপিণম। যেই কৃষ্ণ গোপাল রূপিণম বলছে আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু তো গোপাল এসে উপস্থিত, গপাগপ গেলা শুরু করেছে। আর ব্রাহ্মণ দেখছে, আবার চোখ খুলে কি, আবার সে নিমায়। ব্রাহ্মণের মাথায় হাত, সর্বনাশ, এই শিশু থাকলে আমি বাড়িতে ভোগ দিতে পারবো না। উচ্চস্বরে চিৎকার করে কান্না করছে, হায় হায়, সর্বনাশ করে দিল, আমার সর্বনাশ করে দিল। আবার বাবা মা এসছে, বিশ্বরূপ ছুটে এসছে, দেখছে, হিমাই তুমি কেন এত দুষ্টুমি করছো, বারবার ব্রাহ্মণ ঠাকুরকে কেন এরকম যন্ত্রণা দিচ্ছ? বলছে, দাদা আমি কি করব, আমি তো অবশ হয়ে যাই, আমি বিবশ হয়ে যাই যখন আমাকে ডাকতে শুরু করে প্রেম ভরে। তোমাকে ডাকে মানে কি, ও তো ভগবানকে ভোগ লাগাচ্ছে। বলে, সে কথাই তো বলছি, তাই তো আমি খেতে আসি। কিন্তু ভগবান তার মায়া শক্তির দ্বারা সবাইকে ভুলিয়ে রেখেছেন, কেউ বুঝতে পারছে না আসলে। তো সেই যে ব্রাহ্মণ, তর্থিক ব্রাহ্মণ, সেও তো বুঝতে পারছে না যে কি ব্যাপারটা কি ঘটছে। তো তখন ইতিমধ্যে রাত হয়ে গেছে। তো তখন জগন্নাথ মিশ্র হাতে পায়ে ধরে কান্না করে খুব, বিশ্বরূপ খুব বিনয় করেছে যে আপনি আরেকবার ভোগ দিন, দয়া করে, কৃপা করুন। তো তখন সেই যে ব্রাহ্মণ, সে বলছে, না না না, আজকে কৃষ্ণ আমার ভাগ্যেই রাখেনি কিছু, আজকে আমার ভাগ্যে অন্ন নেই, তাই আমি আর করবো না। তো এখান থেকে দেখুন ব্রাহ্মণদের বা যারা উন্নত ভক্ত তাদের কি স্বভাব, যদি তাদের খাওয়া না জুটে তাহলে তারা মনে করে এটা কৃষ্ণের ইচ্ছা, ভগবান চান আজকে আমার অন্ন এই পর্যন্ত। কিন্তু আমরা হলে, হ্যাঁ খাওয়া জুটবে না মানে খেতেই হবে, 100 বার রান্না করবো তবু খাবো। কিন্তু উন্নত ভক্তেরা তারা যেদিন যেমন কৃষ্ণ জুটান তেমন। তো সেই ব্রাহ্মণ যে, না আজকে আর খাবো না, আজকে আমার কপালে অন্ন নেই, কৃষ্ণ নিশ্চয় আমার কপালে অন্ন নেই। তো বিশ্বরূপ গিয়ে অনেক অভিনয় করেছে। তো ব্রাহ্মণ বিশ্বরূপকে দেখে তার খুব ভালো লেগেছে, ছোট শিশু, মহাপ্রভুর চেয়ে বড় কিন্তু ছোট তো, বালক তো, এত করে বলছে, ঠিক আছে। এবার নিমাইকে নিয়ে একদম ঘরের মধ্যে, সচিমাতার সঙ্গে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে বাইরের দিক দিয়ে শিকল দিয়ে দেওয়া হয়েছে। বাইরে শিকল দিয়ে নিমাইকে ঘুম পাড়িয়ে তারপরে ব্রাহ্মণ মধ্যরাত্রিতে রান্না করতে গেছে, মধ্যরাত্রি।
তো ভোগ দিয়েছে, আর ভোগ দিয়ে এখন ভাবছে চারিদিকে সবাই নিরিবিলি ঘুমিয়ে আছে, এখন আমার ভালো ভোগ হবে। আবার নৈবেদ্য দিয়ে ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। চোখ খুলে দেখে নিমাই বসে খাচ্ছে, হরি বল হরি বল। থার্ড টাইম ব্রাহ্মণ মাথায় হাত দিয়েছে একদম, আমি আর কি করব, আর কি করব, আমার আর কি করা আছে, সর্বনাশ, আর কোথায় গেলে এই বাড়িতে আমার খাওয়া জুটবে না, এই দুষ্ট শিশু যতক্ষণ আছে আমার খাওয়া ততক্ষণ জুটবে না, চিৎকার করে কান্না। আর বাড়িতে যারা ঘুমিয়েছিল সব উঠে গেছে, উঠেছি কি কি হলো কি হলো, না নিমাই। তো এর মধ্যে নিমাই যখন কান্না, মানে ব্রাহ্মণ যখন কান্না করছে, তখন নিমাই এরকম দেখিয়েছে তাকে, দেখো তুমি যে আমাকে ডাকছো, কিন্তু আবার আমি আসলে কান্না করছো, আমি খেলে তোমার সমস্যা, তুমি আমাকে খাওয়ার জন্য অনুরোধ করছো, মন্ত্র পড়ছো। বলছে আমি তো নিমাই, তোমাকে ডাকিনি, আমি গোপালকে ভোগ দিয়েছি। দেখ আমি কে, দেখছে যে গৌরাঙ্গ, সে সুন্দর অপরূপ শিশু গৌরাঙ্গ নেই, সেখানে গোপাল হয়ে গেছে। আবার দেখছে নিমাই, আবার দেখছে গোপাল, আবার দেখছে নিমাই, আবার দেখছে গোপাল। ব্রাহ্মণের তখন মাথা ঘুরে গেছে, কি দেখছি আমি। তখন কৃষ্ণ মহাপ্রভু তাকে বলে দিলেন, নিমাই বলে দিলেন, একথা কাউকে বলো না, যেন যতকাল আছো কাউকে বলো না। তো বলছে তাহলে আমি এই নবদ্বীপে থাকতে চাই, আমি তোমার সান্নিধ্যে থাকতে চাই, আমার প্রভু সাক্ষাৎ গৌরাঙ্গ রূপে রয়েছে, আমি দূরে কোথাও যেতে চাই। হ্যাঁ তুমি নবদ্বীপে ঘর করে থাকো, সাবধান, কাউকে বলবে না তুমি যা দেখলে, আমি এখন লীলা করব, প্রচ্ছন্ন অবতার, আমি কাউকে দেখাবো না আমি ভগবান, তুমি আমাকে প্রেমে ডেকেছো তাই আমি তোমাকে দেখাবো। এইভাবে মহাপ্রভু অপূর্ব সমস্ত লীলা চঞ্চলতা। আরেকদিন মহাপ্রভু চঞ্চলতা করছে, মানে পড়াশোনা বন্ধ করে দিয়েছে, কারণ স্কুলে গেলে দুষ্টুমি করে, পড়ালেখা বন্ধ করে দিয়েছে, স্কুল বন্ধ কালকে থেকে। মহাপ্রভু তো একদম রেগে গেছে, এখন কি করবে সে, এখন যে বাড়ির পেছনে যেই কি বলে, যেই মানে মা সচিমাতা রন্ধন করে যেই হাঁড়িগুলো, মাটির হাঁড়িগুলো, আগের দিনে মাটির হাঁড়িতে রান্না হতো, আর একবার রান্না করে সব ফেলে দেওয়া হতো, তো এই মাটির হাঁড়িতে রান্না করতে ওগুলো সব বাড়ির পেছনে একটা গর্তের মতো আছে, ওখানে সব ফেলে দেওয়া হয়। তো নিমাই গিয়ে ওখানে বসে পড়ছে, কালি টালির মধ্যে, কালি সারা গায়ে কালি টালি মাখিয়ে, অদ্ভুতের অবস্থা তার। তো সেখানে গিয়ে উচ্ছিষ্ট হাঁড়ি টাড়ি ফেলা হয়, ওখানে গিয়ে বসে পড়েছে। মা বলছে সর্বনাশ সর্বনাশ, কিরে তুই ওখানে গিয়ে কেন বসলি, আরে তো সব উচ্ছিষ্ট জায়গা, উচ্ছিষ্ট ফেলা হয় হাঁড়ি। মা বলছে কিসের উচ্ছিষ্ট, আমার কোনো উচ্ছিষ্ট অনুচ্ছিষ্ট নেই, আমি সমস্ত উচ্ছিষ্ট অনুচ্ছিষ্টের অতীত। সত্যি মাতা বলছে সর্বনাশ, এই ছেলে বলে কি, বলে কি এই ছেলে। তো মহাপ্রভু যে কে, নিমাই যে কে, সে তো সচিমাতা তো জানে না। তোর কি এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে এর উচ্ছিষ্টতে বসতে নেই। আর মহাপ্রভু গৌরবর্ণ, দেখতে কৃষ্ণের মতো তার রূপ। তো মহাপ্রভু যখন সারা মুখে গায়ে কালি লাগিয়েছে, তখন মহাপ্রভুকে দেখে কৃষ্ণের মতো লাগছে, একদম গোপাল যেরকম, ব্রজের গোপাল যেরকম ছিল সেরকম লাগছে। তো এদিকে যখন এত চিৎকার, মা সচিমাতা মাথায় হাত দিয়ে কান্না করছে, সর্বনাশ কি করছে ছেলে। তখন পাড়ার প্রতিবেশী, তো ছেলে শিখবে কোত্থেকে, উচ্ছিষ্টতে যে বসতে দে এটা জানবে কোত্থেকে। তখন নিমাই বলছে হ্যাঁ দেখো তো, এই কথাটা আমি বোঝানোর চেষ্টা করছি, আমাকে যদি স্কুলে না পড়তে দেয় তো কোনটা উচ্ছিষ্ট, কোথায় বসতে আছে কোথায় বসতে নেই, আমি কিভাবে বুঝবো, আমাকে তো স্কুলে পড়তে দেয় না। তো এইভাবে মহাপ্রভু লীলা করে আবার তার স্কুল তিনি শুরু করালেন, কারণ স্কুলে না গেলে তো দুষ্টুমি করতে পারবে না, মহাপ্রভু তো লীলাময়, তিনি লীলা করবেন। তো এইভাবে তিনি অনেক চঞ্চলতা, অনেক এরকম ঘটনা। যাই হোক, আমরা যেটা পড়ছিলাম, তো এইভাবে শ্রীরামচন্দ্র ভগবান বলছেন যে আমি বিপ্র বংশেতে জন্মগ্রহণ করব, বাল্যকালে বিবিধ চাঞ্চল্য প্রকাশিব, ধরিবই অদ্ভুত পীতবর্ণ নিরূপম, আমাপানে চাহিয়া মাতিব ভুবন। ভগবান শ্রীরাম বলছেন আমি পীতবর্ণ ধারণ করব। এখন আমি কি বর্ণ, শ্রীরামচন্দ্র কি বর্ণ, কে জানেন শ্রীরামচন্দ্র কি বর্ণ, লিখে ফেলুন ফটাফট, মেসেজ করুন, এখানে কমেন্ট করুন, দেখছি রামচন্দ্র কি বর্ণ, কে জানেন। তো বলছে আমি নিরুপম,
মানে নিরুপম, মানে উপমা দেওয়া যাবে না, এত সুন্দর গৌরবর্ণ আমি ধারণ করব। আমা পানে চাহিয়া মাতিব ভুবন, আর আমাকে দেখলেই, আমার সেই গৌর সুন্দর রূপ দেখলেই সারা জগৎ মেতে যাবে। অপূর্ব সুন্দর সেই গোড়া, ভুবন মোহন গোড়া রূপ। সমস্ত নদিয়াবাসীরা, আমরা যখন কোলদ্বীপে ছিলাম, মনে আছে আপনাদের, সেই কোলদ্বীপবাসীরা সবাই সবাই বিশ্বম্ভরের রূপ দেখে সবাই বাবা মায়ের আফসোস করছিল, আরে আমাদের মেয়ের সঙ্গে এই ছেলেটার বিয়ে দিতে পারলাম না, এত ভালো জামাই আমরা পেলাম না, এত সুন্দর সুদর্শন পুরুষ। আর যারা যুবতী নারীরা ছিল অবিবাহিতা, তারাও মনে মনে বাসনা করেছে, আরে যদি আমরা মহাপ্রভুকে আমাদের প্রতিরূপে পেতাম। যাক, বিষ্ণুপ্রিয়া ভাগ্য করেছে, অনেক সৌভাগ্য, তাই সে পেয়েছে। না না না, রেড নয়, রেড নয় নবীনকান্ত, রেড নয়, রক্তবর্ণ না। রামচন্দ্র রক্তবর্ণ ছিল নাকি? তিনি ছিলেন নবদুর্বা দলশ্যাম, দুর্বা ঘাসের ন্যায়, কচি দুর্বা ঘাস, নবদুর্বা ঘাস যেরকম হয়, কচি দুর্বা ঘাসের মতো তারা। হ্যাঁ হ্যাঁ, অনেকেই দু একজন ঠিক লিখছে। না না, লাল কালার নয়, রুবাই দত্ত প্রভু। লাল রামচন্দ্রের কোন ছবিতে দেখেছেন যে রামচন্দ্র লাল? দেখেছেন কোথাও? রামচন্দ্রের গায়ে বর্ণ ছিল কচি বা নবীন, নতুন দুর্বা ঘাসের মতো, নবদুর্বা দল শ্যাম, শ্রী দশরথী রাম। তো তিনি বলছেন যে আমি এভাবে পীতবর্ণ ধারণ করব, হব বিদ্যাবন্ত কীর্তি ব্যাপিব ভুবনে, করিব বিবাহদ্বয় পিতায় দর্শনে। তো ভগবান শ্রীরাম বললেন, আমি বিদ্যাবন্ত হব, আমি অনেক বিদ্যা অর্জন করব। এই লীলায় যেমন আমি ধনুর্বিদ, শ্রেষ্ঠ ধনুর্ধর রাম, আর ওই লীলা আমি হব বিদ্যাবন্ত, আমি অনেক বিদ্যা চর্চা করব। তো ভগবান এক একটা লীলা এক এক রকম। যেমন শ্রীরাম অবতারে ভগবান ধনুর্বিদ্যা, শ্রেষ্ঠ ধনুর্ধর রাম। আর কৃষ্ণ লীলায় কি? গোপাল, গোপাল কৃষ্ণ লীলায় জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বৃন্দাবনে বলে। সমস্ত গোপাল মানে গাভীদেরকে পালন করতেন। আর কলিযুগে তিনি বিদ্যা লীলা বিলাস করেছেন তার শৈশবকাল। রামচন্দ্রের শৈশবে তিনি, বাল্যকালে তিনি অসুর হত্যা করেছে, রাক্ষস হত্যা করেছে। কৃষ্ণ রূপে তিনি গোপালন করেছেন শৈশবে, আর গৌরাঙ্গ রূপে তিনি বিদ্যার লীলা বিলাস করেছেন। যখন যেখানে যাকে পেতেন তাকেই তিনি চালতেন। চৈতন্য ভাগবত বলে চালতেন, চালতেন মানে ন্যায়ের ফাঁকে জিজ্ঞাসা করতেন, বলতে পারতেন। গদাধর অত্যন্ত নম্র ভদ্র ছিলেন। তো মহাপ্রভু গদাধরকে খুব ভালো লাগতো। কেন ভালো লাগতো? ত্রেতা যুগে ভগবান রক্তবর্ণ, ইনি রামচন্দ্র নন, ইনি অন্য অবতার। রামচন্দ্র তিনি না। তো ত্রেতার যিনি যুগ অবতার তিনি হচ্ছে রক্তবর্ণ, কিন্তু ভগবান শ্রীরাম যুগ অবতার নন, তিনি লীলাবতার। ওকে, এই অবতার তত্ত্ব আলাদা রয়েছে। তো কি বলছিলাম? গৌরাঙ্গের কথা নাকি না কৃষ্ণের কথা বলছিলাম? সবই মিক্সড করে বলছিলাম। ও, মহাপ্রভুর কথা। তো মহাপ্রভু এরকম বিদ্যালীলা বিলাস করতেন। হ্যাঁ, তো গদাধর পণ্ডিতকে তার খুব ভালো লাগতো। গদাধর তো শ্রীমতী রাধারানী, কিন্তু গদাধর ছিলেন একদম অপোজিট মহাপ্রভু, খুব নম্র ভদ্র, একদম মানে স্নিগ্ধ। আর মহাপ্রভু সেখানে উদ্ধত খুব। কারণ এটা গুরু মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তখন গুরু মহারাজ বলছেন যে মহাপ্রভু কেন উদ্ধত হলেন? মহাপ্রভু উদ্ধত হওয়ার কথা বলছে না, মহাপ্রভু উদ্ধত কেন নয়, সাধারণত বিদ্যা অর্জন করলে মানুষ উদ্ধত হয়, বিদ্যা অর্জন করলে উদ্ধত হয়, বিদ্যা অহংকার করে, মানুষ অহংকারী করে। তো মহাপ্রভু সেটা পারফেক্টলি দেখিয়েছেন যে বিদ্যা অর্জন করলে কি হয়, তাই তিনি উদ্ধত ছিলেন, কাউকে কেয়ার করতেন না এরকম। তো অনেক বিদ্বান ছিলেন। তো গদাধর পণ্ডিত দেখলেই মহাপ্রভু এটা ওটা জিজ্ঞেস করতেন। আর গদাধর যদি দূর থেকে দেখতো যে মহাপ্রভু আসছেন, জানে যে এই নিমায়ের পাল্লায় পড়লে আজকের দিন শেষ, এখানে দাঁড় করে আছে না, অনেক সময় আপনার এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা, এরকম অনেক সময় অনেককে দেখা যায় যে কারোর পাল্লায় পড়লে রাস্তাঘাটে ভাই সত্যি একদম এমন গপ্প করতে শুরু করে বা এমন কথা বলতে শুরু করে, একদম ঘন্টার পর ঘন্টা কাটে যায়, তার থেকে ছাড়াও পাওয়া যায় না, বিপদ হয়ে যায়। এটা ওটা প্রশ্ন অনেকে। তো এরকম অনেক ধরনের লোক আছে, রাস্তায় দেখালে একদম সারা মানে হিস্ট্রি শুরু করে দেবে, গল্প।
তো এই জন্য এরকম মহাপ্রভু এরকম কাউকে দেখলেই রাস্তা দাঁড় করে একদম শুরু করে দিতেন, তিনি কত বিদ্যা জানেন তার জাহির করতেন। এই চিন্ময় লীলা, এই সাধারণ জড়জগতের যেই অহংকারী বিদ্যার উদ্ধত্ত তা নয়, এই চিন্ময় উদ্ধত্ত ভগবানের সমস্ত কিছু, ভগবানের মধ্যে দোষগুলো হচ্ছে গুণ, সেই জন্য তিনি ভগবান, তিনি সাধারণ মনুষ্য নন। তো মহাপ্রভু এরকম গদাধরকে দেখলে, আর গদাধর দূর থেকে দেখলে না আজকের পাল্লায় বলে আমার সারাদিন যাবে, তাই ওখান থেকে গদাধর ছুটে পালাতেন। ও এক রাস্তা দিয়ে যেই দেখছে এখান থেকে আসছে, ওই জায়গা থেকে দূর থেকে দেখলেই মহাপ্রভু একদিন খপ করে ধরে ফেলেছে, গদাধর কি ব্যাপার, কি বলো তো, আমাকে দেখলে তুমি সবসময় পালাও কেন, আমাকে দেখলে পালিয়ে যেতে চাও কেন, কি সমস্যা? বলছে না তুমি এত কথা বলো, এত তর্কাতর্কি করো, আমার ভালো লাগে না। বলছে তোমার কি ভালো লাগে? বলে আমার কেবল কৃষ্ণকে ভালোবাসতে ভালো লাগে। মা বলছে হরি বল, হরি বল, হরি বল। গদাধর একদিন আমি এমন ভক্ত হব, কৃষ্ণ ভক্ত হব, সেদিন তুমি আমার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে। গদাধর বলছেন যে হও আগে তো দেখা যাবে। মহাপ্রভু এত দুষ্টুমি করতেন, তার বাল্যকালে বা কৈশোর বয়সে শ্রীবাস পণ্ডিত বলতেন, মহাপ্রভু গয়া যাত্রার আগ পর্যন্ত এটা, শ্রীবাস পণ্ডিত দেখে বলতেন কেন গো ঠাকুর, তুমি ব্রাহ্মণের পুত্র, দেখতে সুন্দর, এত বিদ্যা রয়েছে, এত গুণবান, তুমি এই চঞ্চলতাটা কেন করো? চঞ্চলতাটা না করলে হয় না? মহাপ্রভু বলতেন কি করব, আমার তো আপনাদের আশীর্বাদ নেই, আপনারা বৈষ্ণবের আশীর্বাদ করুন। মহাপ্রভু বলতেন শ্রীবাস একদিন আমি এমন ভক্ত হব, সম্পূর্ণ নবদ্বীপ আমার চরণে এসে পড়বে, সম্পূর্ণ নবদ্বীপ আমাতে শরণ গ্রহণ করবে, সেই দিন তুমি বুঝতে পারবে শ্রীবাস। সত্যি সত্যি মহাপ্রভু যখন গয়ায় গেলেন, তখন সেখানে ঈশ্বর পরিপাদ মানে দীক্ষা মন্ত্র কাকে বলে, গুরু পাদপদ্ম আশ্রয় মানে কি, গুরু পাদপদ্ম আশ্রয় মানে এই দীক্ষা, মানে এই যে কৃষ্ণ প্রেমে সে মাতোয়ারা হয়ে যাবে, তার কৃষ্ণ ছাড়া জীবনে আর কোনো উদ্দেশ্য থাকবে না, তার নাম হচ্ছে দীক্ষা। মহাপ্রভু তা দেখালেন নিজে দীক্ষা গ্রহণ করে, ঈশ্বর পরিপাদের কাছে গিয়ে প্রণিপাত করলেন, আত্মসমর্পণ করলেন, দয়া করে আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন। আর ঈশ্বর পরিপাদ তখন এরকম শিষ্য পেয়ে ভাগ্যবান, স্বয়ং ভগবান ঈশ্বর পরিপাদ আমি কি তোমাকে শিষ্য করবো, তুমি সমস্ত জগতের গুরু। বলে না, বিষ্ণু পাদপদ্মের সামনে ভগবান শ্রীমান মহাপ্রভুকে ঈশ্বর পরিপাদ তিনি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা প্রদান করলেন, হরিনাম মন্ত্রে। আর মহাপ্রভু সে হরিনাম গ্রহণ করেই পাগলের মতো, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন। এইভাবে আমাকে নাম সবসময় হাসাচ্ছে, নাচাচ্ছে। তারপরের লাইন কি কে জানেন? লিখুন, কমেন্ট করুন। একের পর এক আপনাদের কমেন্ট চলছে, দেখি কে আর কি মনে আছে। এভাবে তো ঈশ্বর পরিপাদের কৃপার পর থেকে মহাপ্রভু এই ভাব উঠেছে পাগলের মতো। তখন সেই বিষ্ণু পাদপদ্ম দর্শন করে মহাপ্রভু ঝরঝর নয়নে তিনি কাঁদতে শুরু করেছেন, যে ভগবানের শ্রীপাদ চরণ কমল দর্শন। এই দেখুন দীক্ষা কাকে বলে, যখন দীক্ষা হবে তখন ভক্তের হৃদয়ের এইরকম পরিবর্তন হবে, তার কৃষ্ণ সম্পর্কিত যে কোনো কিছু দেখলেই তার ভাবান্তর ঘটবে। আর আমরা তো দীক্ষা নিয়ে যত ধরনের কেউ রয়েছে আমার মতো, যত ধরনের মানে মানে ফালতু কাজ এবং যত ধরনের বাজে কাজ আমরা করছি। দীক্ষা হয়ে গেছে, বরং এখন আমার স্টাম্প হয়ে গেছে, এখন আমি যা খুশি তা করতে পারবো। কিন্তু দীক্ষা মানে তাকে দেখলে বোঝা যাবে যে তার দীক্ষা হয়েছে, তাকে দেখে বোঝা যাবে, তার পরিবর্তন হবে, সে আগে যেমন ছিল এখন তেমন থাকবে না। ইন্টারেস্টিংলি বা আইরনিক্যালি পরিবর্তন হয়, আগে যতটা ভালো ছিল পরে গিয়ে ততটা বদমাশ হয়ে যায়, কেন দীক্ষা হয়ে গেছে না। এখন আর কি আমার গুরুর দীক্ষা হয়ে গেছে, আমি এখন যেমন বলে লোকে মুই কি হনু রে, আমি এখন কি হয়ে গেছি, আমাকে আর লাগ পায় কে, আমার আর নাগাল পায় কে, এখন আমি সব দীক্ষা হয়ে গেছে, বাস গুরুর জায়গায় আমি আমার জায়গায়, এখন আমি আর একটা গুরু স্কুল খুলে বসেছি। আর যা আছে তাই, যত রকমের দীক্ষার আগে যতটা ভদ্রতা দেখা যায় তত বেশি অসভ্য হয়ে যায়। এরকম একজন এসছে গতকালকে দীক্ষা নিবে, এখন সেই কোহলি মার্কার দাড়ি রেখেছে, এরকম পাঙ্কু করে চুল করেছে, স্মার্ট বয়, আমি ব্রাহ্মণ দীক্ষা নেব, ব্রাহ্মণ হবো, পৈতা পড়বো, কি শখ জেগেছে তার পৈতা পড়বার। এতই যদি পৈতা পড়ার শখ, এরকম বলছে আমি বিদেশ যেতে পারছি না, ব্রাহ্মণ দীক্ষাটা হলেই আমি বিদেশ চলে যাব। অবস্থা দেখুন, এই হচ্ছে দীক্ষার উদ্দেশ্য।
দীক্ষা বিদেশ ব্রাহ্মণ দীক্ষা হবে, আর বিদেশে কোনো মন্দিরে গিয়ে বলবো আমি পূজারি হবো, বাস ওখানে যাবে, ওখানে গিয়ে যত ধরনের নোংরামি সব করবে। ওই নাম কাউ আসতে দীক্ষার নামে যাবে, গিয়ে নোংরামি করবে। অহরহ দেখা যায় এরকম। দিস ইজ ভেরি আনফর্চুনেট। দীক্ষা মানে সে প্রেমও মাতোয়ার হবে, ভগবত প্রেমে। এতই যদি ব্রাহ্মণ হবার শখ বাবা, তাহলে দোকানে গিয়ে 15 টাকা লাগে, 10 টাকা লাগে, পৈতা বেশি দাম নয়, উপবীত কিনে গায়ে পরে নাও। এবার আমি পৈতা পরার উৎসাহিত করছি না, আমি বলছি যদি এইরকমই স্বভাব হয় যে শুধু পৈতা ধারণ করাটাই সব, কোনো ব্রাহ্মণোচিত গুণাবলীর প্রয়োজন নেই, তাহলে দোকানে গিয়ে পৈতার দাম কত? প্রভুপাদ এই কথা বলেছেন, 2 পয়সার পৈতা ঝুলিয়ে আজকালকার দিনে কলিযুগে সব ব্রাহ্মণ সাজে। কলির যত চেলাপেলা ব্রাহ্মণেরা আছে তথাকথিত ব্রাহ্মণ, কলিম আশ্রিত রাক্ষসা জায়ন্তে ব্রহ্মযোনিষু, শ্রী চৈতন্য ভাগবতে বলা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে। যে সমস্ত ব্রাহ্মণ তারা এই কলিযুগে ভগবত আরাধনা করে না, ভগবত পাদপদ্মে শরণ করে, ব্রাহ্মণ মানে সে পূর্ণরূপে ব্রহ্মে নিবিষ্ট হয়ে থাকবে। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ভগবানকে ব্রহ্মকে পূর্ণরূপে জানবে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এই হচ্ছে ব্রাহ্মণের সংজ্ঞা। আর আজকালকার ব্রাহ্মণকে পিছনে কিছু টাইটেল থাকলেই ব্রাহ্মণ, গলায় সুতো থাকলেই সে ব্রাহ্মণ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই তথাকথিত ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে উনি সিংহগুরু ছিলেন। উনি এই সমস্ত নষ্ট করে দিয়েছেন, এই সমস্ত পরাস্ত করেছেন পুরোপুরি। এখন লোক এটাই মনে করে আমার ব্রাহ্মণ বংশে জন্ম হয়েছে, আমি অমুক। আপনাদের মধ্যে যদি কেউ যারা শ্রোতা তাদের মধ্যে যদি এরকম থাকেন, আমি আপনাদেরকে মিন করছি না, দয়া করে কিছু মনে করবেন না। যারা ভগবত বিমুখ তাদেরকে বলা হচ্ছে। শুধু চাট্টু যে বান্নু যে শুধু কিছু টাইটেল লাগালেই হয়ে যায় না, তাতেই ব্রাহ্মণ হয়ে যায় না। অনেকে অহংকার করে আমরা চ্যাটার্জি ব্রাহ্মণ, আমরা ব্যানার্জি ব্রাহ্মণ, আমরা গাঙ্গুলি ব্রাহ্মণ। তো কি হয়েছে? ইলিশ মাছ খাও তুমি। আবার একজন বলছে যে গাঙ্গুলি ব্রাহ্মণ, যে আমার ইলিশ মাছ খুব প্রিয়। বাহ, এই যে ব্রাহ্মণের লক্ষণ, কলির ব্রাহ্মণেরা সব কলির চেলা, এদের কথা বলা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। যারা কলিযুগে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে ভগবত আরাধনা করে না, শূদ্রের মতো জীবনযাপন করে, শূদ্রাধম হয়ে গেছে, তাদের কথা বলা হচ্ছে, তাদের কথা বলা হচ্ছে। রাক্ষসা কলিমাশ্রিত জায়ন্তে ব্রহ্মজনীষু, এই সমস্ত ত্রেতা যুগের যে সমস্ত রাক্ষসগুলিকে ভগবান শ্রীরামচন্দ্র ছেড়ে দিয়েছিলেন, মারেননি বা মারা পড়েনি, এই কলিযুগে তারা সব কৃষ্ণ বিমুখ যারা, তারা এইরকম এখন ব্রাহ্মণ বংশের জন্ম ধারণ করে আসছে। তাই ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে তারা সমাজের মাথা মস্তক, তারা সমাজকে পরিচালনা করবে। তাই তাদের কর্তব্য হচ্ছে নিজে কৃষ্ণ ভক্ত হওয়া, জগৎকে কৃষ্ণ ভক্ত করা। এখন বলে না না ওসব আমাদের করতে হয় না, আমরা ব্রাহ্মণ বংশে জন্ম নিচ্ছি, এসব তোমাদের কাজ, তোমরা শূদ্ররা সমস্ত হরির সেবা করবে, হরি ভক্তি করবে, কৃষ্ণ ভক্তি করবে, আমরা তো ব্রাহ্মণ। তো কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্ম অনুসারে, গুণ এবং কর্ম অনুসারে তোমার কি গুণ রয়েছে এবং তুমি কি কর্ম করছো তার উপরে। ব্রাহ্মণ হয়ে যদি কেউ সুইপারগিরি করে তাহলে সে কি? সে তো সুইপার, সে তো শূদ্র। বা কসাইখানা দিয়েছে, প্রভুপাদ খুব মজা করে বলতেন, এখনকার দিনে মানুষেরা তথাকথিত হিন্দুত্ববাদী যারা, যাদের হিন্দু নামে শুধু তারা নিজেদেরকে জাহির করতে চায়, আর কিছু নেই। হিন্দু বলে কোনো কথা নেই, আমরা হলে বৈষ্ণব হব, কৃষ্ণ ভক্ত হব। হিন্দু মানে কি? আবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একদম বাহ্যিক ধর্ম, জাগতিক ধর্ম, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। তো কেউ কেউ আছে আবার এরকম না, অনেক না, আমরা হিন্দু। প্রভুপাদ আমরা হিন্দু পাঠার দোকানের মাংস খাই, হিন্দু দোকানের পাঠার মাংস খাই আমরা। প্রভুপাদ বলছেন পাঠার মাংস তো পাঠার মাংস, আবার হিন্দু দোকানের পাঠার মাংস আর মুসলমান দোকানের পাঠার মাংস আলাদা নাকি? অনেক বলছে না না আমরা হোটেলে খাই, কিন্তু হিন্দু হোটেলে খাই, মুসলমান হোটেলে খাই না। পার্থক্য কি? খুব বেশি হিন্দুত্ববাদী দেখানো, খুব বড় হিন্দু হয়ে গেছে। প্রকৃতপক্ষে সনাতন ধর্ম হচ্ছে ভগবত সেবা করা, কৃষ্ণ আরাধনা করা। যে কৃষ্ণ আরাধনা করে সেই প্রকৃত হিন্দু, যে কৃষ্ণ আরাধনা করে না সে ভগবত বিরোধী, সে শূদ্র। শূদ্রও নয়, সে শূদ্রাধম, চণ্ডাল। তো এরকম ভাবে লোকজনের এখন শুধুমাত্র মনে করে পৈতা ঝুলালেই, গায়ে পৈতা ঝুলালেই সে ব্রাহ্মণ হতে পারে। তো এরকম না করে
দীক্ষা দেখাচ্ছেন মহাপ্রভু। যেই তিনি সুপ্রীপাদের কাছে দীক্ষা গ্রহণ করলে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তার যে ভগবানের প্রতি যাই প্রেম, মানে দীক্ষা গ্রহণ করা একটা পরশমণির মতো, শ্রী গুরুদেবের স্পর্শ লাভ করা মানে সঙ্গে সঙ্গে তার ভগবত প্রেম লাভ হবে। হরি বল, হরি বল বলে মহাপ্রভু পাগল হয়ে যাচ্ছেন, লাফাচ্ছেন, নাচছেন, মূর্ছিত হয়ে যাচ্ছেন। অশ্রু, হুঙ্কার, পুলক, বৈবর্ণ, স্বেদ, কম্প সমস্ত লক্ষণ তার মধ্যে প্রকাশ পাচ্ছে। আর মহাপ্রভু যখন নবদ্বীপে ফিরে এসছেন সেই ভাব নিয়ে, শুধু কৃষ্ণ প্রেমে তারা মাতোয়ারা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। আর নবদ্বীপবাসীরা বলছে নদী, আরে নিমাই কি হলো, নিমাই এ নিমাইয়ের কি হলো রে, নিমাইটা গেছে, নিমাইটা গেছে, গয়া গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কারণ বলছে লোকেরা বলছে বায়ু রোগ হয়েছে, বায়ু চড়া হয়েছে, তাই এরকম পাগলামি করছে, সারাক্ষণ কান্না করছে, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা গোপীজন বল্লভ, হা গোপী রমন, হা রাধিকানাথ বলে কৃষ্ণ বলে কান্না করছে মহাপ্রভু। সর্বদা সর্বত্র কৃষ্ণ অন্বেষণ করছেন। দিস ইজ কল্ড ইনিশিয়েশন। দীক্ষা কাকে বলে? দীক্ষা হবে মানে সে তার জীবনকে কৃষ্ণের জন্য উৎসর্গ করবে। কোথায় কৃষ্ণ রয়েছে, কোথা গেলে কৃষ্ণ পাব, কোথা গেলে আমি আমার ব্রজেন্দ্র নন্দনকে পাব, সেই ভাব মহাপ্রভু। কাহা যাও কাহা পাও মুরলী বদন, কাহা মোর প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা যাও কাহা পাও মুরলী বদন, কাহারে কহিব কেবা বুঝে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। এলো মহাপ্রভুর ভাব ভগবত প্রেমের। আমি কোথায় যাব, আমি কোথায় গেলে আমি আমার প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দনকে পাবো, মুরলী বদন কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো। এই দীক্ষা গ্রহণ করলে ভক্তের এই দশা হবে, যদি প্রকৃত পক্ষে সে গুরু গ্রহণ করে থাকে। আর বাকি সব ফ্যাশন স্টাইল মাত্র। দীক্ষা নিয়ে যদি অন্যান্য সমস্ত জড়জাগতিক ধান্দাই থাকে, এটা তো ফ্যাশন মাত্র। দীক্ষা নিবে তো তার জীবনে একমাত্র লক্ষ্য হবে কিভাবে কৃষ্ণকে পাবো। কোথায় যাব, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক, কাহারে কহিব কেবা বুঝে মোর দুঃখ। আমি কাকে বোঝাবো, কিভাবে বোঝাবো যে ব্রজেন্দ্র নন্দন ছাড়া আমি বাঁচতে পারছি না। এভাবে মহাপ্রভু দেখিয়েছেন সদ্গুরুদেব গ্রহণ করলে, দীক্ষা গ্রহণ করলে কি হয়। ঢং না, শুধু গেলাম, এই ফর্মালিটি রয়েছে, পরীক্ষা দেওয়া, দীক্ষা, কিন্তু প্রকৃত এই যে দীক্ষা এক্সামিনেশন হয়, ইন্টারভিউ হয়, এগুলো ফর্মালিটি। তো প্রকৃত পক্ষে কৃষ্ণকে পাবার যে তীব্র বাসনা, তখন হয় প্রকৃত গুরুকরণ। এটা বিমলা প্রসাদ তিনি গৌরদাস বাবাজি মহারাজের কাছ থেকে করেছেন, নরোত্তম দাস ঠাকুর তিনি লোকনাথ গোস্বামীর কাছ থেকে করেছেন। প্রকৃত গুরুকরণ, কৃষ্ণের জন্য পাগল হওয়া। কৃষ্ণ আমি তোমার, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষা মানে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। দীক্ষা মানে কিছু নামকরণ, নাম পাল্টানো, হাতে একটা মালা নেওয়া, এই তোমার নাম কি হলো, ওই তো আমার দীক্ষা হয়ে গেছে, আমার এই নাম হলো, এটা না, এটা শুধু বাহ্যিকতা। মূল বিষয় হচ্ছে গুরুদেব পরম্পরা ধারার সঙ্গে আমাকে যুক্ত করলেন, সে বোধ থাকা ভিতরে যে আমি আজকে থেকে ব্রহ্মমাধ্য গৌরীয় পরম্পরার প্রতিনিধিত্ব করছি, সুতরাং আমার আচরণ কেমন হওয়া উচিত, আমার ভগবত ভক্তি সাধনের জীবন কেমন হওয়া উচিত, আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে দীক্ষা। তো সেইভাবে যখন ভক্ত দীক্ষা গ্রহণ করেন, মহাপ্রভু দেখাচ্ছেন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে নবদ্বীপে হরিবল 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 বলে মহাপ্রভু সবসময় চিৎকার করছেন। লোক বলছে এর বায়ু চড়া হয়েছে। তখন শ্রীবাস ঠাকুর এসছে, সচী মাতার কি দুঃখ, আমার নিমাই পাগল হয়ে গেল। তো সব লোকেরা আসছে নবদ্বীপটা, আরে নিমাইটা কত ভালো ছিল, ভদ্র ছিল, নিমাইটা কত সুন্দর ছিল, পড়াশোনা করতো। দেখছেন জড়জগতে এরকম, জড়জগতে যখন আপনি পড়াশোনা করবেন, উদ্ধৃত করবেন, লোক তাকে প্রথমে সহ্য করতে পারতো না। প্রথমে যখন দুষ্টুমি করতো, লোকে বলতো এত দুষ্টুমি করে কেন। এবার বেচারা
মহাপ্রভু তিনি গিয়েছেন গয়াতে, গয়াতে গিয়ে দীক্ষা নিয়ে এসেছেন, এখন কৃষ্ণ প্রেমে পাগল হয়েছেন, সেটাও লোকের সহ্য হচ্ছে না। এখন বলছেন আগেই ভালো ছিল। যারা যারা অনভিজ্ঞ অতত্ত্বজ্ঞ তারা মনে করছে মহাপ্রভু আগেই ভালো ছিল। একদম এক্স্যাক্টলি এখন এরকম আমাদের সমাজে লোক ছেলে মেয়ে উচ্ছন্নে যাক তাও ভালো, বদমাশি করে ঘুরে বেড়াক, রাতের বেলা এখানে যাক ওখানে যাক, যা খুশি তা করুক, যত পারে ভণ্ডামি করুক, কিন্তু সাধু না হোক, ভক্ত না হোক, তাহলে ঠিক আছে। ভক্ত হয়ে গেলে সর্বনাশ, আমার ছেলে পাগল হয়ে গেল, আমার মেয়ে পাগল হয়ে গেল, তাদের এই হচ্ছে তাদের মনোভাব। তুমি ভক্ত না হও, তুমি যা খুশি করো, ঠিক আছে। ভক্ত হয়ে গেলে তখন কি বলবে? এক কথায় বলবে, হায় 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 রে, পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল রে, বংশের মুখে চুনকালি মাখলো। এই সমস্ত ছেলে মেয়েদের উচিত বাবা মাকে এমন যেরকম করে, কোনো পিতামাতার কর্তব্য যে সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণচরণে যেই প্রেম ভক্তিদাতা, যে ভগবত পাদপদ্মের প্রতি আসক্ত করায় না, শিক্ষা দেয় না, সে পিতামাতা নয়, সে পিতামাতা পদবাচ্য নয়। সে শুধু জন্ম ধারণ করলেই যদি পিতামাতা হয়, তাহলে গরু ছাগলও জন্ম দেয়। প্রকৃতপক্ষে জন্ম দিয়ে শাস্ত্রই কথা বলছে, আমি বলছি না, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন চৈতন্য ভাগবতে, যে সেই পিতামাতার কর্তব্য তাকে সন্তানকে কৃষ্ণ ভক্ত করা। যে কৃষ্ণ ভক্ত না করে তার কী লাভ হলো? তাই তখন মনে হয় যে সেই সমস্ত সন্তান যাদের ভক্ত হলে তো সমস্যা, বাবা মার কাছে কি বিড়ি খাক, এরকম সিগারেট ধরুক, বাবা বলে কিরে তুই বিড়ি খাচ্ছিস কেন? বলছে আর তুমি তো ভক্তদের দিবে না, তাই বিড়ি খাই, আর কি করবো, চলো বাবা আজকে তুমি আর আমি, বাবার ঘাড়ে হাত দিয়ে বল, বাবা চলো তুমি আর আমি আজকে একসঙ্গে বিড়ি খাই। তো ছেলে ভদ্র হলে, ছেলে বিড়ি খাওয়া বাদ দিলে, মদ খাওয়া বাদ দিলে, অসৎসঙ্গ বাদ দিলে, হরিনাম করলে যদি ভালো না লাগে, তাহলে ছেলে আপনার সঙ্গে বসে বিড়ি খাক, দেখুন কেমন লাগে। দুজনে একসঙ্গে বাবা ছেলে কম্পিটিশন করে বিড়ি খাও, দেখো কেমন লাগে। তখন তো অনভিজ্ঞ লোকেরা তারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হলে পছন্দ করে না। শ্রীমাতা ডেকেছেন, দেখে যাও শ্রীবাস, তুমি একবার এসে বলে যাও আমার ছেলের কি হলো। শ্রীবাস ঠাকুর এসে দেখছে মহাপ্রভুর যে কৃষ্ণ প্রেমে পাগলের মতো মহাপ্রভু, কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ, শ্রীবাস শ্রীবাস আমাকে কৃষ্ণ এনে দাও, আমি কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, আমি কি জগতের কিচ্ছু চাই না, কেবল কৃষ্ণ চাই। শ্রীবাস ঠাকুর চা, বাপরে, হরি বল তো মহানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহানন্দ, কি হয়েছে? সচিমাতা তুমি এত আনন্দ করছো, কি হয়েছে? বলে তোমার ছেলে জীবন ধন্য হয়ে গেছে। জীবন ধন্য হয়েছে মানে? বলে তো কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে। এই জগতে সবাই পাগল হয়ে যাক কৃষ্ণ প্রেমে। কে কে কৃষ্ণ প্রেমে পাগল হতে চান বলুন হরি বল, হরি বল, হরি বল। যদি আপনি কৃষ্ণ প্রেমে পাগল হতে চান, কৃষ্ণ প্রেমে পাগল না হন, তাহলে জড় জগতের জন্য আপনাকে পাগল হতে হবে। ইদার কৃষ্ণ আর মায়া, মাঝখানে কিছু নেই। হয় কৃষ্ণের দাসত্ব করে আনন্দ পান, নয় মায়ার দাসত্ব করে লাথি খান। চরম চূড়ান্ত লাথি আর লাথি, শুধু লাথি, আহা হা কি স্বাদের লাথি, লাথি রে লাথি খেতে খেতে তবু বলছে না এই ভালো লাগে, তবু ভক্ত হবে না। কৃষ্ণের জন্য পাগল হতে হবে। জীবন, আমাদের জীবনে একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? পাগল হও। কার জন্য? কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্য পাগল না হলে রাস্তা অনেক পাগল দেখা যায়, দেখেছেন? ড্রেনের জল খায়, ও একটা পাগল। আর কৃষ্ণের জন্য পাগল আছে, দু ধরনের পাগল হয়। কৃষ্ণের জন্য পাগল এরকম পাগল, আর মাঝখানের লোকে যারা আছে তারা বলে আরে আমরা ঠিক আছে, আমরা ভদ্র, তোরা আরো বেশি পাগল। ও যে পাগল, ও তো পাগলের মতোই কাজ করছে, আর তুমি ভদ্রলোকের প্যান্ট স্যুট টাইপে পরে তুমি পাগলের কাজ করছো। মায়া তোমাকে ভুলাচ্ছে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের সেই ভাবেরও উদয়। পিশাচি পেলে যে জিজ্ঞেস তো বাড়ি কোথায়? বলে আমার বাড়ি শেওড়া গাছের উপরে, তাল গাছের উপরে। কারণ জানে না তো তার বাড়ি কোথায়, কারণ ভূতে পেয়েছে। ভূতে পেলে ভূত যেখানে থাকে ওই জায়গার নাম বলে। ওই শেওড়া গাছের উপরে আমার বাড়ি। শেওড়া গাছের উপর বাড়ি হয় না, এরকম বলছে। ঠিক তদ্রূপ আমাদের যখন এই তোমার নাম কি? আমার নাম অমুক, মিস্টার অমুক, মিসেস অমুক। আসলে আমি মিস্টার অমুকও নই, মিসেস অমুকও নয়, আমি কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরিল। যখন আমরা ভুলে যাব আমরা কৃষ্ণ দাস, তখন মায়া আমাদেরকে ধরবে। তাই সাবধান, হয় কৃষ্ণ দাস হন না মায়ার দাস হন। কৃষ্ণ দাস হন, কৃষ্ণকে ভালোবাসুন। জীবনের একটাই উদ্দেশ্য, কৃষ্ণকে ভালোবাসুন, কৃষ্ণের জন্য ক্রন্দন করা, কৃষ্ণকে স্মরণ করা। এই জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। জীবনের সার্থকতা যদি কেউ ভগবত পাদপদ্মে শুদ্ধ প্রেম লাভ করতে পারে। যত যাই কিছু করো না কেন ভাই, তোমাকে কৃষ্ণকে ভালোবাসতে হবে, নয়তো তোমার জীবন অধন্য। আর ধন্য হবে তখন যখন কেউ প্রেম ও পরশমণি স্পর্শ লাভ করবে। তারপরে পাগল,
কিন্তু পাগলেরা আমাদের দেখলে পাগল বলে, বলে এই এর পাগল পাগল, এ পাগলের মতো প্রলাপ বলছে, এটা ভদ্র সুন্দর। এখনকার দিনে ভদ্রতা কি বলুন তো? আপনি কোট পরবেন, প্যান্ট পরবেন, স্যুট পরবেন, টাই পরবেন, বুট স্যুট পরে একদম শুটু পরে আপনি একটা কর্পোরেট অফিসে যাবেন, আপনি কিছু দু চারটা কিছু ইংলিশ ঝাড়বেন, তাহলে আপনাকে অনেক দাম। বাবা, আপনি একটু ম্যানার জানবেন, হ্যান্ডশেক করবেন, গুড মর্নিং, মর্নিং, গুড নাইট, বাস আপনি খুব দামি লোক, খুব ভদ্রতা জানে। এই হচ্ছে তাদের সোকল্ড ভদ্রতা। কিন্তু আসলে যার কৃষ্ণ ভক্তি নেই সে একটা পাগল, সেটা পাগল পাগল পাগল, একটা বদ্ধ পাগল, মায়ার দাসত্ব করছে। সে একটা গরু গাধার চেয়ে উন্নত নয়। শ্রীমদ্ ভাগবতে বলা আছে আত্মবুদ্ধি কোনো ত্রিধাতুকে, যার এই পিত্ত বাত পিত্ত কফ বাত পিত্ত এই ত্রিধাতুর দ্বারা শরীরকে সে নিজেকে মনে করে, এই শরীরের সঙ্গে যারা পরিচিত, এই শরীরের সঙ্গে যারা সম্পর্কিত, সকলত্রাদিশু, তাদেরকে সে আত্মীয় স্বজন বলে মনে করে, নিজের লোক বলে মনে করে। নিজের দেশকে ভৌমই যদি, যেই দেশে তার জন্ম হয়েছে সেই দেশ, মাতৃভূমি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, কি সমস্ত বলে, জন্মভূমি সব, মায়ের জন্য জীবন দিয়ে দেবে, এইরকম যারা বলে, যারা জন্মভূমিকে পূজ্য মনে করে আর বাকি সব শত্রু। এর শাস্ত্র বিচার অনুযায়ী, আমাদের বিচার অনুযায়ী অন্য কিছু হতে পারে, কিন্তু শাস্ত্র বিচার অনুযায়ী তাদের শৈব গৌখর। তীর্থস্থানে গেলে কেবল জলকে তীর্থ মনে করে, শৈব গৌখর, তারা গরু গাধার চুন্নত নয় কোনভাবে। শাস্ত্র, এটা ভাগবতের সিদ্ধান্ত। আমার আপনার সিদ্ধান্তে চলবে না, আমার আপনার সিদ্ধান্তে চললে পৃথিবী চলতো না এতদিন, সব উল্টো পাল্টা। এই তাই তো ঘটছে এখন সব জায়গায়, যে জায়গায়। কারণ যখন আমরা কৃষ্ণকে কেন্দ্রে না রাখবো, আমরা এক একজন এক এক দিকে ছুটতে থাকবো, তখন বিভিন্ন কেন্দ্র হবে, বিভিন্ন স্বার্থ, স্বার্থান্বেষী মহল বলে না রাজনীতির পরিভাষায়, স্বার্থান্বেষী মহল। কে স্বার্থান্বেষী নয় এই জগতে? কে স্বার্থান্বেষী নয়? প্রত্যেকেই স্বার্থান্বেষী, যে যার নিজের গ্রুপ, নিজের গোষ্ঠীকে। হ্যাঁ, পুরুষেরা পুরুষদের স্বার্থ দেখছে, মহিলারা মহিলাদের স্বার্থ দেখছে, বাচ্চারা বাচ্চাদের স্বার্থ দেখছে, হিন্দুরা হিন্দুদের স্বার্থ দেখছে, মুসলমানরা মুসলমানদের স্বার্থ দেখছে, বৌদ্ধরা বৌদ্ধদের, খ্রিস্টানরা খ্রিস্টানদের, জৈনরা জৈনদের, শিখরা শিখদের, সবাই সবার স্বার্থ দেখছে। সবাই স্বার্থপর, যার যার নিজের স্বার্থ দেখছে, নিজের দলবাজি করছে। কেননা কৃষ্ণকে ভুলে গেছে। এই কৃষ্ণকে কেন্দ্রে না রাখলে এরকম বিচ্ছিন্ন হয়ে যাবে, সারা জগৎ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। যেখানে আজ একটা সময় ছিল যখন একজন রাজার অধীনে শশাগড়া পৃথিবী চলতো, আর এখন প্রতি দেশে দেশে রাজা। তাও সেই রাজা আবার কয়দিন আগের দিনে এক রাজা পুরো জন্ম ধরে, সারা জন্ম তার পুরো জীবদ্দশাকাল ধরে সে রাজত্ব করত, সম্রাট ছিল। আর এখন এক রাজা 5 বছর, এই হটাও 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 হটাও, একে অনেক ভরসা করেছিলাম, আমি আমাদের অনেক কিছু করবো, একদম নষ্ট হয়ে গেছে, বাদ দাও বাদ দাও, কেউ গদিচ্যুত করো, মানি না, মানবো না, এই হচ্ছে শুধু এখনকার দিনের কাজ। একে ধরে নিয়ে আসা। প্রভুপাদ বলেছে, যেমন আমেরিকাতে নিক্সনকে লোক খুব স্লোগান দিয়ে নিয়ে এসেছে, নিক্সন ব্যাস, নিক্সন এসে 2 নম্বরই করেছে, ওকে নামাও, এবার কেনেডিকে নিয়ে আসে, এইভাবে শুধু বদলা বদলি। যেমন চাণক্য পণ্ডিত বলতে, যে রাজা বদলাতে পারে কিন্তু রাজনীতি বদলায় না। যেই যায় লঙ্কায় সে হয় রাবণ। কেন? সবাই তার স্বার্থ দেখে, সবাই তার স্বার্থ দেখে। কিন্তু কৃষ্ণ ভজন করবার, কৃষ্ণকে সন্তুষ্ট করা হচ্ছে জীবের একমাত্র স্বার্থ। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, প্রহ্লাদ মহারাজ বলছেন। জীবেরা জানে না, মূর্খ জীব যারা মূর্খ তারা জানে না যে জীবের প্রকৃত স্বার্থ হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা, বিষ্ণুকে সন্তুষ্ট করা। সংসিদ্ধির হরি তোষণম, ভগবত সন্তুষ্টির সমস্ত কাজের একমাত্র মানদণ্ড, একমাত্র স্ট্যান্ডার্ড কৃষ্ণ সন্তুষ্ট। যদি কৃষ্ণ সন্তুষ্ট হয়েছে পারফেক্ট, কৃষ্ণ সন্তুষ্ট হয়নি ডিফেক্ট, কৃষ্ণ সন্তুষ্ট পারফেক্ট। সংসিদ্ধির হরি তোষণম। তাই আমরা যে যাই করি না কেন ভক্তি জীবনে এসো, যদি আমরা ভগবত পাদপদ্মে শরণাগত না হই, ভগবানকে ভালো না বাসি, তাহলে জীবন বেড়ে। তাই শ্রীবাস ঠাকুর বলছেন, মা তুমি অনেক ভাগ্যবান, আহা হরি বল হরি বল হরি বল, মহানন্দ। আজকে নিমাইকে আমরা যেরকম দেখতে চেয়েছিলাম, দেখুন ভক্ত হলে এরকম, তারা আরেকজন ভক্তকে ভগবানকে ভালোবাসলে পাগল হলে তারা অ্যাপ্রিসিয়েট করে, যে আমরা এরকমই চেয়েছিলাম নিমাইকে, নিমাই পাগল হয়ে যাক কৃষ্ণপ্রেমে, কৃষ্ণপ্রেমে পাগল হয়ে যাক। তো নিমাই তাই হয়েছে, নিমাই পাগল হয়ে গেছে, হরি বল। এখন নদিয়াতে আমাদের আর কে বাধা দেয়? নবদ্বীপ চাঁদ, নবদ্বীপের চন্দ্র নিমাই, সে আজকে ভক্ত হয়েছে। আমরা আজকে সবাই একসঙ্গে মিলেমিশে আমরা আনন্দ করব, আমরা হরিনাম করব, হরি সংকীর্তন করব, কে বাধা দেয় আজকে? তাই সেই সুযোগ রয়েছে। ভগবত দীক্ষা গ্রহণ করা মাত্র গুরুদেবের কাছে শিক্ষা, দেখুন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, গুরু গ্রহণ করা মানে কৃষ্ণের জন্য পাগল। এইভাবে ভগবান শ্রী রামচন্দ্র তার সেই লীলার কথা বলছেন, আমি বিদ্যাবন্ত হব, কীর্তি ব্যাপিব ভুবনে, করিব বিবাহ দয় পিতা অদর্শনে। আমি 2টো বিবাহ করব, আমার 2 জন স্ত্রী হবে, প্রথমে লক্ষ্মীপ্রিয়া, তারপর বিষ্ণুপ্রিয়া, তারপর আমি পিতা অদর্শন, আমার যখন বাবা অপ্রকট হয়ে যাবে। এবে জয়ছে কইলু পিণ্ড প্রদান গয়াতে,
ওইছে পিণ্ড প্রদান করিব লো করিতে। এখন যেভাবে আমি পিণ্ড প্রদান করেছি আমার পিতা দশরথের অপ্রকটে, সেরকমভাবে আমিও তখন পিণ্ডদান করতে গয়াতে যাব। নবদ্বীপে ভক্তের উল্লাস বাড়াইব, ব্রহ্মাদির দুর্লভ সংকীর্তন প্রচারিব। সমস্ত নবদ্বীপ ভক্তদের আমি আনন্দ বাড়াবো, আর আমি সবাইকে নিয়ে সংকীর্তন করব। নিজগণে বিবিধ প্রকারে প্রবদিয়া হইবাম দেশান্তরী সন্ন্যাসী হইয়া। তারপর আমি আমার ভক্তদেরকে সান্ত্বনা দিয়ে আমি দেশান্তরী ও সন্ন্যাসী হব। তখন মা সীতা জিজ্ঞেস করছেন, শুনিসি জানো কি কহে সহাস্য বদনে, সন্ন্যাস করিবা তবে বিবাহ বা কেন? যদি সন্ন্যাসী হবে তাহলে তুমি বিবাহ করবে কেন? হে ভগবান, হে শ্রীরাম ভগবান, হে পতিদেব, কেন আপনি বিবাহ করবেন যদি আপনি সন্ন্যাসী হবেন? কি দরকার? ইথে অনুচিত এই মোর মনে লয়, পরম দয়ালু হইয়া হইবা নির্দয়। এটা আমার অনুচিত মনে হয় যে আপনি অত্যন্ত দয়ালু হয়েও আপনি নির্দয় হবেন, নিষ্ঠুর হবেন। যেই দুটো মেয়েকে আপনি বিয়ে করবেন তাদেরকে আপনি এইভাবে যুবতী অবস্থায় রেখে আপনি সন্ন্যাসে চলে যাবেন, তারা কি দুঃখ পাবে হৃদয়ে? আপনি কেন এরকম অনুচিত কার্য করবেন? ভগবান শ্রী রামচন্দ্রকে জিজ্ঞেস করছেন সীতামাতা। শুনি লজ্জাযুক্ত হই রাম কহে সীতা প্রতি, না জানো সদা মোর নবদ্বীপে স্থিতি। তখন সীতা মাতাকে রামচন্দ্র বলছেন, আরে সীতা, তুমি জানো না আমি সবসময় নবদ্বীপেই অবস্থান করি। কহিতে কহিতে ওইছে মধুর গমনে, জানো কি লক্ষণ সহ আইলা এখানে। এক বৃহৎ রুম আছিল এথায়, তার তলে দাঁড়াইল অপূর্ব ছায়ায়। এই কথা বলতে বলতে মহাপ্রভু সীতামাতা এবং লক্ষণকে নিয়ে বড় এক গাছের নিচে, বট গাছের নিচে এসে তিনি দাঁড়ালেন। পুনঃশ্রী জানকী কহে নিজ প্রাণনাথে, সংকীর্তন আনন্দ প্রভু কইছে নদিয়াতে। কিভাবে তুমি সংকীর্তন আনন্দ করবে প্রভু? নদিয়াতে তুমি কিভাবে সংকীর্তন আনন্দ করবে সে কথা আমাকে বর্ণনা করো। সে আনন্দের কথা আমি শুনতে চাই, যে কি আনন্দ তুমি তোমার ভক্তদের নিয়ে করবে নবদ্বীপে। আপনারা শুনতে চান সে আনন্দের কথা? কারা কারা শুনতে চান নবদ্বীপে সংকীর্তন আনন্দ কিরকম হলো? কারা কারা শুনতে চান তারা বলুন জয় নিতাই, জয় নিতাই, নিতাই নিতাই। দেখি কজন শুনতে চায়, তারপর আমি বলবো যে কি আনন্দ, সংকীর্তনের কি আনন্দ মহাপ্রভু করেছেন রামচন্দ্র রূপে। তিনি তার সীতামায়ের কাছে বর্ণনা করেছেন। যখনই এমন কথা তো শুনেনি কখনো না সীতা দেবী। তিনি ভাবছেন, আরে ভগবান রাম এত নম্র ভদ্র, এত শান্ত শিষ্ট স্নিগ্ধ, তিনি বলছে মেতে যাবেন, নাম সংকীর্তনে মাতবেন। কি এমন সংকীর্তন আনন্দ হবে? আমি তা দেখতে চাই, আমি তা শুনতে চাই, বর্ণনা করুন। হরি বল। কে কে শুনতে চায় দেখি, কারা কারা? হরি বল। জয় নিতাই। শুভদীপ ব্যানার্জি প্রভু বলছে, রত্নমালিনী চিত্রামাতে, অঙ্কিতা ধর্মাত্রী, রাধা কিঙ্করী, দেবীদাসী, পুণ্যাত্মা চৈতন্য দাস, আকাশদীপ কর্মকার প্রভু, মীনাক্ষী রাধিকা দেবীদাসী মাতাজি, অপ্রমেয় গৌরাঙ্গ প্রভু, আশিস দাস প্রভু, স্নিগ্ধা জানা মাতাজি, সুবিনয় চৈতন্য। জয় নিতাই। তাহলে আমরা এই নিত্যানন্দ কথা, আমরা প্রেম নাম সংকীর্তনের কথা, আনন্দের কথা আমরা তাহলে এরপর শুনবো। আগামীকাল আমরা সেই অদ্ভুত লীলা শুনবো যে কি সংকীর্তন আনন্দ হয়েছে এবং মা সীতার কাছে রামচন্দ্র ভগবান তা বর্ণনা করলেন। এই মধুদ্রুম দ্বীপে বৃক্ষতলে বসে রামচন্দ্র ভগবান সেই সংকীর্তন আনন্দের কথা বর্ণনা করলেন। এই কথা আমরা আগামীকালকে তাহলে সবাই শুনবো। সবাই সময় মতো আমাদের পরিক্রমাতে জয়েন করবেন। আমরা পরিক্রমাতে একসঙ্গে সেই সংকীর্তন কথা শুনবো, কারণ সেই সংকীর্তন অনেক বড়, এখন অল্প সময় আর বর্ণনা হবে না। আমি দেখলাম কারা কারা শুনতে চান। হ্যাঁ, ওকে, গুড। অনেক ভক্তরা। কালকে আগামীকাল আমরা সেই শ্রীরামচন্দ্রের কথা বর্ণনা আমরা শুনবো, নবদ্বীপে কীভাবে মহাপ্রভু সংকীর্তন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। নবদ্বীপবাসী ভক্তবৃন্দ কি জয়। গৌরমণ্ডল ভূমি কি জয়। গৌরমণ্ডলবাসী ভক্তবৃন্দ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার কথায় কাউকে হৃদয়ে কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। অনিচ্ছাকৃতভাবে যদি কারো আঘাত লাগে ক্ষমা করবেন। আর যে কথা আপনাদের জীবনকে ধন্য করবে গুরু গৌরাঙ্গের আশীর্বাদে, সে কথা আপনারা গ্রহণ করুন। আচার্যগণ বলেছেন, কৃষ্ণের জন্য পাগল হওয়ার কথা আচার্যগণ বলেছেন।
তাই পাগল হন কৃষ্ণের জন্য, জীবনকে ধন্য করুন। যা কিছু ভালো তাকে সব গুরু গৌরাঙ্গের আশীর্বাদ রূপে আপনারা গ্রহণ করুন। আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে মূর্খ জ্ঞানে, বিদ্যা বুদ্ধি নেই, সেই জ্ঞানে আপনারা আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।